সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে বেঈমানের মৃত্যুটা কত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, মানুষ যখন মারা যায় দেখবেন অনেক মানুষ কিন্তু পায়খানা করে দেয়, জিহ্বার মধ্যে কামড় লাগায় দেয়, পায়খানা প্রস্রাব করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা রে, এই কাজগুলো যারা করবে, এই রকম মৃত্যু যাদের হবে, তারা হচ্ছে বেঈমানের মৃত্যু। আর এই বেঈমানের মৃত্যু কতটা ভয়ঙ্কর! আজরাইল যখন আপনার জানটা কবজ করার জন্য আসবে, আপনার কলিজাটা শুকাইয়া যাবে, আপনার 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনার মুখের মধ্যে একটু ঢেলে দেয়, আপনার পিপাসা নিবারণ হবে না। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহকে ভয় করার কারণে, আমি আল্লাহর আযাবের ভয় পাওয়ার কারণে, যে আযাব তুমি চোখে দেখো নাই, যে আযাবের কথা তুমি আনন্দের মুখে মুখে শুনেছো, ও বান্দা, তোমার মনের মধ্যে একটু ঈমান এসেছে, তুমি আযাবের ভয়ে তোমার ছাইগুলোকে উড়িয়ে দিতে বলেছো, এ বান্দা, তো তামাম গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবী চিরস্থায়ী হবে না, এই পৃথিবীর মধ্যে থেকে মানুষ চলে যাবে। আহারে, মানুষের টাকা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, দুনিয়ার বুকে মানুষকে আমি বানাইলাম। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দারে, দুনিয়ার বুকে যখন তুমি একা একা এসেছিলাম, ক্ষমতা তোমার ছিল না, টাকার গরম ছিল না, বংশের গৌরব ছিল না, এ বান্দা, দুনিয়ার বুকে আমি তোকে সম্পদশালী বানিয়েছি, দুনিয়ার বুকে আমি তোকে লাঠির গরম নেওয়ালা বানিয়েছি। এ বান্দা, এই লাঠির গরম যদি তুমি অন্যায় কাজে ব্যয় করো, ক্ষমতার গরম যদি অন্যায় কাজে ব্যয় করো রে বান্দা, কারণ তুমি যদি বেঈমান হয়ে মারা যাও। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে বেঈমানের মৃত্যুটা কত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, মানুষ যখন মারা যায় দেখবেন অনেক মানুষ কিন্তু পায়খানা করে দেয়, জিহ্বার মধ্যে কামড় লাগায় দেয়, পায়খানা প্রস্রাব করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা রে, এই কাজগুলো যারা করবে, এই রকম মৃত্যু যাদের হবে, তারা হচ্ছে বেঈমানের মৃত্যু। আর এই বেঈমানের মৃত্যু কতটা ভয়ঙ্কর! আজরাইল যখন আপনার জানটা কবজ করার জন্য আসবে, আপনার কলিজাটা শুকাইয়া যাবে, আপনার 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনার মুখের মধ্যে একটু ঢেলে দেয়, আপনার পিপাসা নিবারণ হবে না। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার জাহান্নামের মধ্যে যখন দেবে, কবরের মধ্যে যখন আপনাকে রাখবে, মুনকার নাকিরের আগে একটা ফেরেশতা আসবে, নাম হচ্ছে রোমান ফেরেশতা। জোরে বলেন নাম কি? আর তো জোরে বলেন নাম কি? এই রোমান ফেরেশতা আসবে, আসার পরে বান্দাকে তুলবে, তোলার পরে আপনার আমলনামা লিখবে। বান্দাকে ডাকবে, বলবে, বান্দা, 7 বছরের জিন্দেগি পেয়েছো, কি কি ভালো আমল করেছো লেখো। বান্দা এবার আনন্দে লিখবে, যখন ভালো কাজের কথা বলবে বান্দা লিখতে থাকবে। লেখার পরে এবার যখন বান্দার ভালো কাজ শেষ হয়ে যাবে, এবার রোমান ফেরেশতা ডাকবে, বলে, এবার তোমার বদামল লেখো। এবার ওই বান্দা লিখতে চাইবে না, এবার খুব ভয়ঙ্কর ভাবে জাহান্নামের একটা চিমটি আছে, চিমটি দিয়ে চিমটি মারবে, এমন ভাবে চিমটি মারবে, দুনিয়ার বুকের কোন মানুষ যদি ওই চিৎকার শুনতো, মানুষ হাফেন হয়ে মারা যেত, এমন ভাবে চিৎকার করবে, কোনো কিছু করার থাকবে না। এবার এই বান্দার খারাপ আমল আর ভালো আমল তার গলার মধ্যে লটকাইয়া দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। এরপরে যারা জাহান্নামী হবে, এরা বলবে, আল্লাহ, তো সহ্য করতে পারি না, আমাদেরকে একটু পানি দাও, আমাকে পানি দাও, গলা শুকাইয়া যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা জাহান্নামের মধ্যে চলে যা, জাহান্নামের মধ্যে গিয়া রক্ত আর পুঁজ নিয়ে আয়। রক্ত আর পুঁজ যখন নিয়ে আসবে, রক্ত আর পুঁজ কি খাবার জিনিস? জোরে বলেন, খাওয়া যায়? রক্ত আর পুঁজ যখন নিয়ে আসবে, আসার পরে ওই বান্দার মুখের মধ্যে ঢেলে দিবে, এমন গরম হবে, নারী ভুড়ি উল্টে যাবে, কিছু করার থাকবে না, গিলতেও পারবে না, বাহিনী করতেও পারবে না। এই জন্য দুনিয়ার মুসলমান বান্দার, দুনিয়ার বুকে যতদিন আপনি থাকেন, আল্লাহর হুকুম আহকাম পালন করার দরকার আছে না নাই?